আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আয়নটেক বিডি চ্যানেল থেকে আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টিউটোরিয়াল সিরিজ সি প্রোগ্রামিং। তো আমরা এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি এবং আপনি এখান থেকে শিখতে পারবেন যদি আপনি একেবারেই নতুন হন যে প্রোগ্রামিং ভাষা কি, এটা আপনি কেন শিখবেন, প্রোগ্রামার কে, তিনি কি করেন, এবং আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান এবং আপনি কম্পিউটার সায়েন্সে কোনো কাজ করতে চান, তথ্য প্রযুক্তি নিয়ে কোনো কাজ করতে চান, তাহলে আপনি আপনাকে আমার এই প্রোগ্রামিং টিউটোরিয়ালসে আপনাকে স্বাগতম। আপনি টেক এবং নন টেক যেই ডিপার্টমেন্টেরই হন না কেন, আপনি একবারে প্রাথমিকভাবে শুরু করতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো টেক এবং নন টেক কি? তো টেক বলতে আসলে এখানে বোঝাচ্ছি যে আপনি যেমন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তো এটা হচ্ছে একটা টেকনিক্যাল সাবজেক্ট। সেইখানে যেমন এখানে প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট। এখানে যারা মনে করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেউ নিয়ে পড়াশোনা করেছে, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, কেউ টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতেছে। এই যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে এগুলো হচ্ছে টেক। এখন নন টেক কোনগুলা? আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন। এখন আপনার জন্য এগুলো একটু নতুন মনে হবে। তা আপনি হচ্ছেন নন টেক। তো আপনিও যদি একেবারে বিগিনার হন, আপনিও আমার সাথে শুরু করতে পারেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন, এবং আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি একজন প্রোগ্রামার হতে চান, আপনি সফটওয়্যার ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে আমার এই প্রোগ্রামিং টিউটোরিয়ালসে স্বাগতম। এবং শুরুতেই বলে দেই, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। আপনি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে কাজ করার উৎসাহ প্রদান করেন। আমি আছি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে থাকুন। তো আমাদের মূল ট্র্যাকে যাই। দেখেন, দেখেন আমরা বা প্রথমে বলি যে আসলে প্রোগ্রাম কি এবং কেন শিখবো। দেখেন, বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে বেশিরভাগ কাজকর্মই কম্পিউটারে করা হয়ে থাকে। তাই কম্পিউটারকে এই যে কাজ করার জন্য আমাদের কতগুলা নির্দেশ দিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার হয়। এই প্রোগ্রামগুলো কি এবং কিভাবে কাজ করে তা আমরা ধীরে ধীরে দেখব, এবং আমরা কেন প্রোগ্রামিং শিখবো তা নিয়ে আমি আলোচনা করব। আসেন আলোচনা করি। তো প্রথমে প্রোগ্রামিং কি। এখন দেখেন, প্রথমেই বলছি যে কম্পিউটারের সাহায্যে কোনো বিশেষ কাজ করার জন্য প্রোগ্রামিং ভাষায় তাকে নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, আপনি যদি কম্পিউটারে কোনো কাজ করাতে চান, তাহলে প্রোগ্রামিং এর ভাষায় তাকে নির্দেশ দেওয়া হবে। এই নির্দেশগুলোরই বলে কি প্রোগ্রামিং। এখন এটা কি? এখন মনে করেন যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন। আপনি লেখালেখি করেন, আপনার একটা চাকরির সিভি লিখবেন। এখন দেখেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছেন এবং আপনি লিখতেছেন, হ্যাঁ, আহ, যেমন বড় বড় ম্যানেজার, এক্স ওয়াই জেড কোম্পানি। এখন দেখেন, আপনি লিখছেন আর সেটা ওয়ার্ডে লেখা হয়ে যাচ্ছে। তো এই যে আপনি কাজের নির্দেশটা দিতেছেন এবং কাজের যে কাজগুলো আপনার হয়ে যাচ্ছে, এটা কিন্তু এমনিতেই হয় নাই। কোনো একজন প্রোগ্রামার এই যে এই সেটআপটা আগে ডেভেলপ করছে, ওয়ার্ডটা ডেভেলপ করছে, তাই আপনি এই সুবিধাটা নিতে পারতেছেন। এইটাই সেই জিনিসটা যে আমি কাদের নির্দেশ দিতেছি, কিবোর্ড থেকে আমি নির্দেশ দিতেছি যে তুমি বরাবর লেখাটা উঠাও। আমি নির্দেশ দিতেছি আর এখানে উঠতেছে। তো এটা কি, এটা কিভাবে উঠতেছে? এইভাবেই কিন্তু মন চাইলে কিন্তু উঠে যাচ্ছে না। হ্যাঁ, এটা প্রোগ্রামারদের অনেক পরিশ্রমের ফল, এবং তিনি এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন, তখনই কিন্তু উঠতেছে। এখন দেখেন, কম্পিউটারকে কম্পিউটারকে কিভাবে নির্দেশ দেয়। এখন সেইখানে যদি আসি, দেখেন এখানে আছে যে আপনার দেওয়া কম্পিউটার নির্দেশগুলো কম্পিউটার ভাষা অনুবাদ করে কম্পিউটার দিয়ে আপনার ইচ্ছে মতো কাজ করানো, ঠিক আছে। কম্পিউটার দুইটা যান্ত্রিক ভাষা, দুইটা বিট, জিরো আর ওয়ান বাইনারি, এই দুইটা ছাড়া পৃথিবীতে সে আর কিছুই বুঝে না। এখন যদি কোনো কিছু না বুঝে, তখন আমরা যারা প্রোগ্রামিং করব, তো জিরো আর ওয়ান দিয়ে কোড লিখে সেটা কম্পিউটারকে বোঝানো খুবই কঠিন কাজ।
তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্ম হয়েছে। একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের কোড করে আপনি তা কম্পাইল করে কম্পিউটার ভাষায় অনুবাদ করে কম্পিউটার দিয়ে আপনার প্রয়োজনীয় কাজ করাতে পারবেন। এখন দেখেন, এই যে 0 আর 1 দিয়ে যদি আমরা প্রোগ্রাম লিখতে যাই সেটা হচ্ছে হিউজ হচ্ছে টাফ। এই জন্যই হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। সেই এই কমান্ড গুলোর তারা একটা প্যাকেজ হিসাবে হচ্ছে কম্পিউটারে নিয়ে সেটারে মেশিন ভাষায় রূপান্তর করে 0 1 কনভার্ট করে কম্পিউটারে দিয়ে কাজটা করে নিয়ে আসে। ঠিক আছে? বিভিন্ন এরপরে কি বলছে দেখেন, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার বানিয়ে সেগুলোর সাহায্যে কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেওয়া হয়। এই প্রোগ্রামিং এর নির্দেশ মতো কম্পিউটার সেই কাজগুলো পালন করে। এখন বলছি কি, বিভিন্ন অ্যাপ্লিকেশনের সফটওয়্যার, এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কথা আপনাদেরকে আগে বলেছি। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কি একটা সফটওয়্যার। এরপরে এখন আপনি এক্সেলে কাজ করেন, সেটা কি এক্সেল একটা সফটওয়্যার। এইগুলো হচ্ছে প্রোগ্রামিং। এই যে এইগুলো যিনি যেভাবে যেই সিস্টেমে বানাচ্ছে সেইটাকেই বলে হচ্ছে প্রোগ্রামিং, আর যিনি বানাইছেন তাকে বলা হচ্ছে প্রোগ্রামার। এখন আমরা আসি, তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে প্রোগ্রামিং কি। এখন দেখেন আসি দ্বিতীয় এরপর প্রোগ্রামিং কাকে বলে, এটা যদি এক কথায় বলি আমরা তাহলে কি বলবো। আমরা যদি কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কাজ করানোর জন্য অনেকগুলি প্রোগ্রামকে একত্রে যুক্ত করে কম্পিউটারে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এই সমস্ত ইনস্ট্রাকশন গুলিকেই একত্রে প্রোগ্রামিং বলে। প্রোগ্রামিং এর জনক কে? এখন দেখেন, আমরা প্রোগ্রামিং সম্পর্কে জানলাম। এখন প্রোগ্রামিং এর হচ্ছে একটু ইতিহাস জিনিস, আসলে প্রোগ্রামিং প্রথম কে সামনে নিয়ে আসেন। তো প্রোগ্রামিং প্রথম সামনে নিয়ে আসেন এই কথাটা হচ্ছে অ্যাডা ল্যাবলেস। উনি একজন নারী, এবং উনি প্রথম স্যার চার্লস বেজেসের অ্যানালিটিক্যাল যন্ত্রে প্রোগ্রামিং এর ধারণা দেন। এই স্যার চার্লস বেজেস ছিলেন হচ্ছে একজন ইংরেজ গণিতবিদ এবং প্রকৌশলী। এটা আপনারা নবম দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি বইতেও পেয়ে যাবেন, সেইখানে আছে। উনি হচ্ছে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা তৈরি করে একবারে হচ্ছে কম্পিউটারের সেই প্রথম দিকটার আলোচনা। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা ছিল হচ্ছে একটা গণনাকারী যন্ত্র। সেইটাতেই হচ্ছে প্রথম এই অ্যাডা ল্যাবলেস প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেন এবং হচ্ছে প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। এই জন্য হচ্ছে অ্যাডা ল্যাবলেসকে প্রোগ্রামিং এর জনক বলা হয়। আচ্ছা, আমরা প্রোগ্রামিং এর জনক সম্পর্কে জানলাম। এখন দেখেন, সি প্রোগ্রামিং কি। আমাদের মূল আজ টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং। এখন দেখেন, সি প্রোগ্রাম কি। এখন কম্পিউটারের এই যে নির্দেশ দেওয়ার অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে সি হচ্ছে একটি ভাষা, এবং এটা হচ্ছে একটি মাদার ভাষা। এটা নির্মাণ করেন কে? সি নির্মাণ করেন ডেনিস রিসি বেল ল্যাবে 70-এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরি করার সময় প্রধান উদ্দেশ্য ছিল যে ইউনিক্স অপারেটিং সিস্টেম এর কোড লিখবে বা ইউনিক্স অপারেটিং সিস্টেম করবে, কিন্তু অচিরে একটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়েছে, এবং এটা এখন খুবই শক্তিশালী একটি প্রোগ্রামিং ভাষা। এটার মাধ্যমে অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যাপ্লিকেশন, ডাটাবেজ, নেটওয়ার্কিং এ ব্যবহার করার জন্য হচ্ছে কোড লেখা হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সি প্রোগ্রামিং। এখন দেখেন, কেন সি শিখবেন। এখন আমি ব্যক্তিগতভাবে সি কে ভালোবাসি। আপনি যদি একটি হচ্ছে একজন ভালো দক্ষ প্রোগ্রামার হতে চান, তাহলে প্রথমেই আপনাকে হচ্ছে সি দিয়ে শুরু করতে হবে। এখন কেন শুরু করতে হবে দেখেন, সি কে বলা হয় সকল ভাষার মা। আমি আগেও বলেছি, এখন পর্যন্ত যতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো হচ্ছে বলা হয় যে সকল ভাষার মা হচ্ছে কি, কম্পিউটার ভাষার মা হচ্ছে এই সি ভাষা। এরপর হচ্ছে অন্য যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো এখন আধুনিক ভাষা তৈরি হয়েছে, তাদের সাথে প্রায় সি এর ভাষার স্ট্রাকচারের অনেক মিল আছে, যা আপনাকে নতুন করে শিখতে সাহায্য করবে। আপনি নতুন করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে চান, C++ শিখুন, C# শিখুন, পাইথন, জাভা এগুলা শিখতে যান। সি যদি আপনি শিখে ফেলতে পারেন, তাহলে ওইগুলা শেখার জন্য আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আর যদি আপনি একজন দক্ষ প্রোগ্রামার হতে চান, তাহলে শুরুতে সি দিয়ে শুরু করা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট। এবং সি প্রোগ্রামিং এর ব্যাপক চাহিদা। একজন সি প্রোগ্রামার স্যালারি হচ্ছে বছরে প্রতিষ্ঠান ভেদে 70K থেকে 120K ইউএসডি ডলার হয়ে থাকে। এখন বুঝেন, এবারে যদি আমরা হচ্ছে 100K ধরি, এবং ডলারের দাম এখন দেখেন হচ্ছে 95, 100, 98 এর মধ্যে হচ্ছে 100-র উপরে হয়েছে। আপনি 95 টাকা করে যদি ধরেন,
আর যদি $1,00,000 হচ্ছে আপনার বছরের স্যালারি, আপনার চিন্তা করেন কত টাকা স্যালারি একজন সি প্রোগ্রামারের। তো এগুলো হচ্ছে কথাবার্তা। আমরা হচ্ছে আস্তে, আস্তে সি প্রোগ্রামিং এর দিকে আগাবো। এখন দেখেন আহ এইটা হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছি। নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা সি প্রোগ্রামিংটা আমরা কোথায় করব? কোথায় করব বলতে দেখেন আপনি আমরা যখন হচ্ছে কোনো চিঠি টাইপ করি বা কম্পোজ করি সেটা মাইক্রোসফট ওয়ার্ডে কম্পোজ করি। তো আমরা এই সি প্রোগ্রামিংটা যে শিখবো সেটা কোথায় হচ্ছে লিখবো? তো এই যে একটা পরিবেশ সেটাকে বলে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটাকে আইডিই মানে কি দেখেন বলছে অ্যান ইন্টিগ্রেটেড ডেভেলপ এনভায়রনমেন্ট ইজ সফটওয়্যার। এটাও একটা সফটওয়্যার ফর বিল্ডিং অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহৃত। এটা কি দ্যাট কম্বাইন্স কমন ডেভেলপার টুলস ইনটু এ সিঙ্গেল গ্রাফিক্যাল ইন্টারফেস। একটা সিঙ্গেল গ্রাফিক্যাল ইন্টারফেসের মধ্যে হচ্ছে কতগুলো সব টুলস গুলো আছে সফটওয়্যার তৈরি করার জন্য। আমরা এটা আপনি ডাউনলোড কোথা থেকে দিবেন, কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে হচ্ছে প্রজেক্ট তৈরি করবেন, এটা নিয়ে হচ্ছে দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন এবং অনেক ভালো কিছু শিখবেন। এবং আপনি যদি একজন আপনার স্বপ্ন থাকে আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করবেন, আপনি একজন প্রোগ্রামার হতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, হ্যাঁ, আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে হচ্ছে আপনি আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তো সর্বশেষ হচ্ছে আমার এই চ্যানেলটিতে হচ্ছে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে হচ্ছে আমাকে কাজ করার উৎসাহ প্রদান করুন। আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিব এবং আমিও অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।